নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে কারা বর্তমানে অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন আর কারা টাকা পাবেন না। পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। প্রথমে আপনাদেরকে বলি, সরকারি তরফে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেই নতুন নির্দেশিকায় কিন্তু কিছু গাইডলাইন্স দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কিছু জন কিন্তু এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কাদেরকে অন্নপূর্ণা যোজনা সুবিধা থেকে বাদ দেওয়া হচ্ছে বা মাসিক ভাতা থেকে বাদ দেওয়া হচ্ছে সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। প্রথমেই বলি, অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া নিয়ে 8 তারিখ অর্থাৎ জুলাই মাসের 8 তারিখ সরকারি তরফে নতুন একটি নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু মঙ্গলবার গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেছে রাজ্য সরকার। নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের আয়োজনে ভার্চুয়াল মাধ্যমে হওয়া বৈঠকে একাধিক সিদ্ধান্ত ও স্পষ্টীকরণ জারি করা হয়েছে। দপ্তরের সচিবের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের টিম, নোডাল ব্যাংকের প্রতিনিধি এবং তার সাথে জেলার ডিএম, অতিরিক্ত ডিএম, এসডিও, বিডিও, কলকাতা পুরসভা সহ বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা। নবান্নের ওই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। এবার বৈঠকে কি জানা গিয়েছে? বৈঠক সূত্রে জানা গেছে আবেদনকারীরা নাম ও আধার সংক্রান্ত ছোটোখাটো ভুল সংশোধনের জন্য পোর্টালে এডিট অপশান পাবে এবং এডিট অপশান রাখা হবে। সেই অনুযায়ী কিন্তু বর্তমানে আপনারা দেখে থাকবেন এডিট অপশান দেওয়া হয়েছে, কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র অফিসিয়াল লগইনের মাধ্যমে। যারা বেনিফিশিয়ারি রয়েছেন তারা কিন্তু এডিট করতে পারবেন না, বর্তমানে সেই সুযোগ এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু ভবিষ্যতে কিন্তু দেওয়া হতে পারে। এবং সেই বৈঠকেই কিন্তু এটা জানানো হয়েছে যে ছোটোখাটো আধার এবং নাম সংক্রান্ত ভুল পোর্টালে গিয়ে এডিট করার অপশান রাখা হচ্ছে এবং মাঠ পর্যায়ে যাচাইয়ে অযোগ্য হলে অর্থাৎ যে ফিল্ড ভেরিফিকেশন করা হচ্ছে সেই ফিল্ড ভেরিফিকেশনে যদি কেউ অযোগ্য বলে বিবেচিত হয় পরে সেই আবেদন বাতিল করার ব্যবস্থাও পোর্টালে রাখা হচ্ছে। যদি আপনার আবেদনটি ফিল্ড ভেরিফিকেশনের পর বাতিল বলে গণ্য করা হয় তাহলে কিন্তু আর আপনি সুযোগ নাও পেতে পারেন, আপনার আবেদনটি কিন্তু পোর্টালে বাতিলের জায়গায় রাখা হবে। এবার বাতিল হওয়া আবেদন এনকোয়ারি অফিসার পর্যায়ে দেখা যাবে বলেও সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের কি প্রধান সিদ্ধান্ত হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নাম এবং আধার সংশোধনের জন্য পোর্টালে এডিট অপশান থাকবে, যেটা বর্তমানে দিয়ে দেওয়া হয়েছে, যেটা অফিসিয়াল লগইনের মাধ্যমে করা হচ্ছে এবং ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু সেই সংশোধন করে দেওয়া হচ্ছে। এরপর দ্বিতীয়তে বলা হয়েছে মাঠ পর্যায়ে যাচাইকরণের পর যদি কাউকে অযোগ্য বলে বিবেচনা করা হয় বা বিবেচিত হন সেক্ষেত্রে তাদের বাতিল করা হবে এবং পোর্টালে সেই ব্যবস্থা থাকবে তাদের নাম বাতিল করার ক্ষেত্রে। তাহলে ফিল্ড ভেরিফিকেশনের পর যদি কারোর নাম বাদ যায় তাহলে কিন্তু তাদের আবারও অন্নপূর্ণা যোজনায় আবেদন করার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এরপর সবথেকে বড় সিদ্ধান্ত, AWW, AWH এবং আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা শিক্ষকরা অর্থাৎ তাদের এই যে মাসিক ভাতা প্রাপকের যে আবেদন সেটা কিন্তু এখনই অনুমোদন করা হবে না। তাহলে আপনাদেরকে বোঝাতে পেরেছি বর্তমানে আশাকর্মী, AWH, AWW এবং সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচারদের এই অন্নপূর্ণা যোজনার যে আবেদন সেটা কিন্তু এখনই অনুমোদন করা হবে না। সরকারি কর্মচারী, পেনশনভোগী ও আয়করদাতা পরিবারের আবেদনও কিন্তু এই প্রকল্পের আওতায় না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে যারা পেনশন পাচ্ছেন এবং সরকারি কর্মচারী তাদের পরিবারে যদি কেউ আবেদন করে থাকেন তাদেরও প্রকল্পের আওতায় না আনার সিদ্ধান্ত বর্তমানে নেওয়া হয়েছে। তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু আপনারা বুঝে নিন। আশাকর্মীরা বর্তমানে অনুমোদন পাবেন না, সিভিক ভলেন্টিয়ার্সরা পাবেন না, প্যারা টিচাররা পাবেন না, তার সাথে সরকারি কর্মচারী এবং পেনশনভোগী যদি হয়ে থাকেন অথবা আয়করদাতা যদি হয়ে থাকেন তাহলে আপনার পরিবারের কেউ যদি আবেদন করে থাকে তাহলেও তাদের বর্তমানে এই প্রকল্পের আওতায় না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা শিক্ষক সহ সরকার থেকে মাসিক ভাতা বা সম্মানী পান এমন কারো কিন্তু আবেদন এই মুহূর্তে অনুমোদন করা হবে না। ভবিষ্যতে অনুমোদন করা হলেও বর্তমানে কিন্তু তাদের এখন অনুমোদন দেওয়া হবে না। একই সঙ্গে সরকারি কর্মচারী,
পেনশনভোগী ও আয়করদাতা পরিবারের সদস্যদের আবেদনও বর্তমানে প্রকল্পের আওতায় না আনার কথা জানিয়ে দিয়েছে সরকার। চূড়ান্ত নীতিগত নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও বৈঠকে জানানো হয় এবং আবেদন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করতে প্রযুক্তিগত ও প্রশাসনিক একাধিক বিষয় কিন্তু এই নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। তাহলে আপনাদেরকে বোঝাতে পেরেছি বর্তমানে রাজ্য সরকারের তরফে যে নতুন নির্দেশিকা 8ই জুলাই প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার্স, প্যারা টিচার, সরকারি কর্মচারী অথবা পেনশনভোগী কিংবা আয়করদাতা বা তার পরিবারের যদি কেউ আবেদন করে থাকেন, তাদের বর্তমানে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের বর্তমানে অনুমোদন দেওয়া হবে না অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য, এবং তারা এবার কিন্তু এই মাসিক 3000 টাকার ভাতা পাবেন না। যদি কেউ আশাকর্মী থেকে থাকেন বা আশাকর্মীর পরিবারের কেউ থেকে থাকেন অথবা সরকারি কর্মচারী বা কাজ করেন এবং তার পরিবারের কেউ আবেদন করেছেন এবং আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বর্তমানে অনুমোদন দেওয়া হবে না। তবুও আপনারা আপনাদের পঞ্চায়েতে গিয়ে একবার যোগাযোগ করতে পারেন। তবে সরকারি গাইডলাইন্স যে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে জুলাই মাসের 8 তারিখ, সেই অনুযায়ী আপনাদের আর নতুন করে অনুমোদন দেওয়া হবে না। এছাড়া যাদের আবেদনের সময় নাম এবং আধার নম্বরে ভুল হয়েছে, তারা কিন্তু সংশোধনের জন্য পোর্টালে এডিট অপশান পাবেন এবং বর্তমানে অফিসিয়াল লগইনের মাধ্যমে হলেও ভবিষ্যতে বেনিফিশিয়ারি লগইনের মাধ্যমেও আপনারা আপনাদের এই ভুল সংশোধন করতে পারবেন। এরকমটাই ওই বৈঠকে সিদ্ধান্ত করা হয়েছে এবং নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে পেরেছি। যদি সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এসে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকের কাছে এই খবরটি পৌঁছে যায়। এবং তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।